মনে আছে হয়তো ১.৫ বছর আগে প্যারিস থেকে ফিরে ৮৪ বছরের নোবেল বিজয়ী ডক্টর ইউনূসও শপথ নিয়েছিলেন। পরের দিন প্রথম কার্যদিবসে তিনিও স্মৃতিসৌধে যান। ফিরে এসে যমুনায় বৈঠক করেন। সেখানে কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ২০০৯ সালের ৬ জানুয়ারি শেখ হাসিনা শপথ নেন। পরের দিন প্রথম কার্যদিবসটি তিনি কাটান স্মৃতিসৌধ প্রতিকৃতিতে ফুল দিয়ে। কারো সাথে কোনো মিটিং বা কিছুই তিনি করেননি। গত ৩৬ বছরে ডক্টর ইউনূস এবং শেখ হাসিনার সাথে স্পষ্ট পার্থক্য ১৯৯১ সালের ২০ মার্চ শপথের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রথম কার্যদিবসের প্রথম দিনটি তার কাটে ব্যাপক ব্যস্ততায়। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন তো ছিলই, সচিবালয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠক করে সিলেটে হজরত শাহজালালের মাজার জিয়ারত করতে সিলেটে যান। সেখানে প্রশাসনিক কর্মকর্তাদের সাথেও বৈঠক করেন। সিলেটে ব্যাপক সংবর্ধনা দেওয়া হয় তাকে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম দিনের ব্যস্ততা বেগম খালেদা জিয়ার কথাই মনে করিয়ে দিচ্ছে। গত ৪ দশকে বেগম খালেদা জিয়া ছাড়া আর কোনো সরকার প্রধান প্রথম কর্মদিবসে এত ব্যস্ত ছিলেন না। বলা হয় মর্নিং শোজ দ্য ডে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার প্রথম দিনে প্রমাণ করেছেন তিনি প্রধানমন্ত্রীর পদটি দায়িত্ব হিসেবে নিয়েছিলেন, ক্ষমতার দাপট দেখানোর জন্য নয়। প্রধানমন্ত্রী তারেক রহমানও মায়ের পদাঙ্ক অনুসরণ করে একটি পূর্ণ ব্যস্ত দিন কাটিয়ে বার্তা দিলেন তিনি দেশ পুনর্গঠনের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন।